হ্যালো সবাইকে, গুড মর্নিং। প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। এখন বাজে 11:15। আকাশের অবস্থা দেখো তোমরা, বাইরের অবস্থাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একটু আগে এত বৃষ্টি হয়েছে, একটু আগে বলতে ওই 10টা থেকে 10:30টার মধ্যে খুব জোরে বৃষ্টি হয়েছে। কিন্তু এখন তোমরা দেখে বুঝতেই পারবে না যে একটু আগে এত জোরে বৃষ্টি হয়েছে। ছেলেকে যখন স্কুলে নিয়ে যাব তখনই কিন্তু বৃষ্টিটা নেমেছে। এখন আবার দিনটা সুন্দর করে ফেলেছে, কোনো বৃষ্টি নেই, রোদ উঠে গেছে। এখন দেখলে কেউ বলতেই পারবে না যে একটু আগে এত বৃষ্টি হয়েছিল। সত্যি অনেক জোরে বৃষ্টি হয়েছিল। এই যে আমি এই ব্যালকনিতে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কাপড়গুলো পর্যন্ত আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি, বৃষ্টি এসেছিল। এখন দিনকালের অবস্থা, ওয়েদারের অবস্থা একদমই বোঝা যাচ্ছে না কখন বৃষ্টি হবে। যখনই স্কুলে যাব 10টা থেকে 10:30টার মধ্যে স্কুলের টাইম, তখনই বৃষ্টি চলে আসছে। ছেলেকে আজকে আর স্কুলে পাঠাতেই পারলাম না। ছেলে ঘরে বসে দেখো পড়াশোনা করছে। কি করছিস? ওকে পড়তে বসিয়েছিলাম, ল্যাপটপ নিয়ে কিছু লিখছিল, স্কুলের পড়া লিখছিল। এখন আবার দেখো খেলা করছে। আজকে আর ওকে স্কুলে পাঠাতে পারিনি। আজকে থেকে আবার আজকে বিকেলে পড়া আছে। আজকে বিকেলে 5টা থেকে 7:30 পর্যন্ত পড়া আছে। এখন আবার 5-6 দিন টিউশন ছুটি আছে। ওর ম্যাম যাবে ঘুরতে, তাই টিউশনও ছুটি দিয়েছে। আজকে স্কুলেও যেতে পারিনি। চলো এখন আমি একটু কাজ করি। বাগানটায় একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেশ কিছুদিন আগে ওর বাবা একটা রজনীগন্ধার ফুলের গাছ এনেছিল, এখন কিন্তু কলি এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো ভীষণ খুশি লাগছে দেখে। এই দেখো, রজনীগন্ধা। কালকে অনেক ফুল ফুটেছিল, আজকে ফুল ফোটেনি বেশি, দুটোই ফুল ফুটেছে, দুটো জবা ফুল। আর এইদিকে দেখো আমার কারি পাতার গাছটা শুধু দিন দিন বড়ই হয়ে যাচ্ছে। দেখতে এত সুন্দর লাগে কারি পাতার গাছটা। এই গাছটা আমি এনেছিলাম অ্যাকচুয়ালি। টাকা তো বড়ই দিয়েছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম কারি পাতার গাছটা নিয়ে নাও। আর এই নীলকণ্ঠর ফুলের গাছটা, অপরাজিতা ফুলের গাছ, এখানে মাত্র 2 দিন ফুল ফুটেছিল, দুটো ফুল ফুটেছিল, তারপরে আর ফুলই ফোটেনি। আজকে ঘরে অনেক কাজ আছে। সবার ফার্স্টে তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে ভাবলাম এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হচ্ছে না, শুধু ওপর দিয়ে মোছা হয়, ভেতর দিকটা মোছাই হচ্ছে না। আজকে ভাবলাম এটাকে পরিষ্কার করব। ঘরে কাজ তো অনেক থাকে রোজ। এখন ঘর মুছবো, সবার ফার্স্টে ঘর মুছবো, ঘরটা মুছে তারপর অন্য কাজগুলো করব। ভাবলাম ঘরের কাজগুলো করার আগে রান্নাটা বসিয়ে দেই। কালকেও মাংস রান্না করেছিলাম, কালকে 1 কেজি মাংস এনেছিলাম। 1 কেজির মধ্যে আমি অনেকটাই কালকে রান্না করেছি, আজকে একটু ছিল, ভাবলাম এটা বানিয়ে ফেলি। অ্যাকচুয়ালি না, ফ্রিজে মাছ মাংস থাকলে আমি বেশি দিন রাখতে পারি না। আমি কখন রান্না করে ফেলবো, 2 দিন হয়তো 3 দিন আমি রাখি, যদি বেশি আনা হয়। কম আনলে তো একদিনই রান্না করে ফেলি। কালকে 1 কেজির মধ্যে রান্না করে ফেলেছি অনেকটা, এখন আছে একটুকু রান্না করব। কালকে মাংসতে একটাও আলু দেওয়া হয়নি, আজকে আবার 2টো আলু দিয়েছি কেটে। আলু ছাড়া একদমই খেতে পারে না আমার ছেলে আর আমার বর, তাই ভাবলাম 2টো আলু দিয়ে মাংসটা, সব মশলা কিন্তু দিয়ে দিয়েছি, মশলা পেস্ট করে সব কিছু দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা লাগে মাংসতে সব দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে মাংসটা বসিয়ে দেব। রান্নাটা বসিয়ে তারপরে ঘরের অন্য কাজগুলো করব। চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। এই ফোনটা হচ্ছে আমার ছেলের ফোন। ফোনটায় ফোন এসছে, আমি সেটাই ভাবছি। এই ফোনটাতে কিন্তু রিচার্জ নেই, ইনকামিং আউটগোয়িং দুটোই হয়তো নেই, কিন্তু ফোনটা কি করে এলো সেটাই আমি ভাবছি। বাবা এই ফোনটা কেন বাজলো রে? শোনাই, তোমার ফোন বাজতে ছিল। ফোনে ফোন আসে? রিচার্জ নাই না, কিভাবে ফোন আসে? দেখো ল্যাপটপ নিয়ে বসে গেছে। আমি ওকে বলেছিলাম পড়াশোনা করতে, ও বসে গেছে ল্যাপটপ নিয়ে, দেখলে তো। স্কুল বন্ধ মানে সারাদিন পড়াশোনা করতে হয়, কিন্তু না, ও ল্যাপটপ দেখবে। তার মধ্যে আবার এই তো 5 মিনিট হলো, তোমাদেরকে তো প্রথমে বললাম মিস বলেছে পড়াবে না, আজকে লাস্ট পড়াবে, কিন্তু 5 মিনিট আগে ওর ম্যাম মেসেজ দিয়ে বলল আজকে ও আর পড়াবে না, একবারে সামনের বুধবার থেকে পড়াবে।
আর উনি বসে পড়েছে ল্যাপটপ নিয়ে দেখার জন্য। পড়তে বসতে বলেছিলাম, পড়লো, একটু সময় পড়েছে, ল্যাপটপ নিয়ে পড়াশোনা করেছে, এখন আবার বসে পড়লো কার্টুন দেখার জন্য। তার মানে বিষয়টা হচ্ছে আমার বরেরই ফোন ছিল, এটা খারাপ হয়ে গেছে, ডিসপ্লে চলে গেছে, তাই আমার ছেলেকে দিয়েছিল ইউজ করার জন্য। একটা সিমও ছিল, এটার মধ্যে সিম ছিল না, সিম একটা আছে। এখন হঠাৎ ফোনটা বেজে উঠেছে, তো আমি ভয় পেয়ে গেছি। আমি রান্নাঘরে কাজ করছিলাম, ফোনটা বেজে উঠেছে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম এটার ইনকামিং নেই, আউটগোয়িং নেই, কিন্তু এখন জানতে পারলাম 1 মাস এখনও হয়নি, রিচার্জ শেষ হয়েছে, তাই বুঝি ফোনটা এসছে, ইনকামিংটা এখনও আছে, আউটগোয়িংটা নেই। আমি এত ভয় পেয়েছি, ছেলেকে গিয়ে আবার জিজ্ঞেস করলাম ফোনটা কেন বেজে উঠলো। এই ফোনটা আমার ছেলেকে দিয়েছে ওর বাবা, শুধু ওই সবসময় ইউটিউবে ভিডিও দেখে, তো ভিডিও দেখার জন্য, কিন্তু বেচারা তাও এখন আর দেখতে পারে না, কারণ এটা একদমই খারাপ হয়ে গেছে। ফোন এলে শুধু বোঝা যায় ফোন এসছে, কিন্তু রিসিভ করা যায় না। ডিসপ্লে টাচটা পুরোই খারাপ হয়ে গেছে। আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে, ওদেরকেই ফোন করতো আমার ছেলে। আমি এত ভয় পেয়েছি ফোনটা বেজে ওঠাতে। ফোনটার কাভার দেখো, কাভারটা হয়েছে আমার ফোনের ওপর, আর এটা হয়েছে ভিভো, এটাতে লাগিয়ে রেখেছিলাম ফোনটা। চলো রেখে দিই। তাই ওই জায়গাটায়, ওই যে পোস্টটার সামনে এখনও কিন্তু জল আছে, পুরো বৃষ্টি নেমে পড়েছে। সোনাই, ভেতরে আসো। আমার ছেলে গেছে মালবেরি তুলতে, পড়ে থাকে তো নিচে, ওইগুলোই নিতে গেছিলো। মাত্র 2টো, যা, মাত্র 2টো পেয়েছে। ঘর কিন্তু মোছা, আমি ঘর মুছছিলাম। স্লিপ করবে তুমি, আমার নাইটিটা নিয়ে আসবে, নিয়ে চলে আসো, বৃষ্টি পড়ছে আবার ভিজে যাবে। দাও, আমাকে দাও। এই রুমে এখন তুমি আর ঢুকবে না, হ্যাঁ, স্লিপ করবে ঢুকলেই। সারাদিন টিভি আর ল্যাপটপ দেখলে হবে না, যাও ড্রয়িং করো, যাও। পড়াশোনা বিকেলে করবে, কিন্তু এখন ড্রয়িং করো, যাও, যা পারো তাই আঁকো, যাও। কোথায় যাও? তোমার কালার পেন্সিলগুলো বের করো, একটু দেখাবো আমি, বের করো। ভাবলাম একটু স্কিন কেয়ার করবো। আমি তো একদমই স্কিনের যত্ন নিতেই পারি না, সময়ও করতে পারি না, যত্ন নেওয়া হয় না। এটা হচ্ছে কস্তুরি হলদি, এই বোতলটা, মানে এই কৌটোটা মা দিয়েছিল আমাকে, অনেক দিন হয়ে গেছে, শেষই হচ্ছে না, এখনও অনেক আছে, দেখো পুরো ভর্তি আছে এখন বলতে গেলে। এই যে 2024-এর ডিসেম্বরে এটা এক্সপায়ার হয়ে যাবে, তাই ভাবলাম একটু লাগিয়ে লাগিয়ে শেষ করি, না তো ফেলে দিতে হবে এটা আবার। এই যে বাটিতে নিয়েছি, দেখো একটু নিয়েছি, এখানে একটু গোলাপ জল দিয়ে দেবো। এই যে গোলাপ জলটা আমার লাগে, এটা আমি সবসময় ইউজ করি। এটা এখন একটুই আছে, শেষ হয়ে যাবে এটাও। সামান্য নিয়েছি কস্তুরি হলদি, আর এখানে নিয়েছি গোলাপ জল, মিশিয়ে নিলাম, মিক্স করে নিলাম দুটো। এটাকে এখন মুখে লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমি একদমই স্কিনের যত্ন করি না, আমি স্বাস্থ্যে ভালোইবাসি না বলতে গেলে। সাজগোজ, স্কিন কেয়ার করা এইসব আমার একদম ভালো লাগে না, তাই করা হয় না। কিন্তু দিনে দিনে স্কিনটা আমার খুব খারাপ হয়ে যাচ্ছে। মাঝখানে খুব লাগিয়েছিলাম 4-5 দিন, এখন আর লাগানো হচ্ছে না। এরকম অনেক জিনিস আছে ঘরে, যেই জিনিসগুলো আমি রেখে রেখে নষ্ট করে ফেলে দিই, কিন্তু আমি লাগাই না। যাই হোক, এটাকে একটু শেষ করব ভাবছি, ডিসেম্বর পর্যন্ত এটাকে যতটুকু শেষ করা যায় লাগাবো। আরেকটা নতুন একটা এনেছিলাম, ওটা একটা কিছু একটা জেল হবে, এটা কিছুদিন আগে এনেছিলাম 400 টাকা দিয়ে, ইউজই করা হচ্ছে না। এক তো সময় পাই না, দ্বিতীয়ত আমার ইচ্ছেই করে না এসব লাগানোর। আমি কিনে রেখে দিই, জিনিসগুলো নষ্ট করে ফেলে দিই। চলো একটু লাগাই। তো লাগিয়ে নিলাম। এটা বেশিক্ষণ না, ওই 10-15 মিনিট রাখলে শুকিয়ে গেলে তারপর মুখটা ধুয়ে দিলেই হয়ে যায়। আর অনেকটা ঢেলে ফেলেছি আমি, এখনও আরও আছে বাটিতে। এটাকে এখন শেষ করতে হবে। চিকেনটা রান্না করে এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি। শুধু মাংসর ঝোল আর ভাতটা হয়েই গেছে, নামিয়ে দেবো এখন। গ্যাস মুছতে হবে তারপর আবার।
বাচ্চারা যে কতটা সহজ সরল হয় সেটা দেখেই বুঝতে পারা যায়। একটু আগে দেখলাম ল্যাপটপ নিয়ে কার্টুন দেখছিল, খেলছিল, হঠাৎ এসে দেখি ঘুমিয়ে পড়েছে। এই দেখো অবস্থা। আমি ডাকছিলাম কখন থেকে বাবা বাবা করে, এসে দেখি ঘুমিয়ে পড়েছে বাবু মশাই। দেখো পুরো ঘুম। ঘুম থেকে উঠেছে কটার দিকে বিশ্বাস করবে না তোমরা, 9টার দিকে ঘুম থেকে উঠেছে, আবার ঘুমিয়ে পড়েছে। বাবাই, শোনাই, শোনাই, শোনাই। আবার ফ্যান অফ ছিল, ঘুমিয়েছে কিন্তু ফ্যান অফ ছিল, গরমের মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। আমাকে একবার ডেকে বলেও নি যে মা ঘুম পেয়েছে ফ্যানটা চালিয়ে দাও। এই শোন না।